অত্যন্ত শ্রদ্ধার সাথে একটি চরম সত্যি কথা বলতে আমি বাধ্য হচ্ছি আজ। সেটা হচ্ছে অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী চিরকাল টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছোট করে এসেছেন এবং তার নিজের সুপারহিট একটি সিনেমা রয়েছে সেটার নাম ভাঙিয়ে চিরটা কাল প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি অন্যান্য সুপারস্টারদের অন্যান্য সিনেমাকে হেয় করেছেন, ছোট করেছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো চিরঞ্জিত চক্রবর্তীর একটি সিনেমা আসছে যার নাম দাবাড়ু, তোমরা সকলেই জেনে গেছো। 10ই মে কিন্তু সেই সিনেমাটা রিলিজ করছে। তো সেই সিনেমাটার জন্য বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের, সেই সিনেমাটার সাথে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের কিন্তু বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হচ্ছে। বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন ইউটিউব রিভিউয়ার অনেকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে। তো সেখানে প্রচুর ইন্টারভিউ, প্রচুর রিভিউয়াররা দেখছিলাম চিরঞ্জিত চক্রবর্তীর রিভিউ তারা করেছেন। তাকে অনেক রকম কোশ্চেন্স করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে চিরঞ্জিত চক্রবর্তী অ্যান্সার দিয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে সব কোশ্চেনের মধ্যে কিছু কিছু তো কমন থাকে সমস্ত ইন্টারভিউগুলির মধ্যে। আমি সেগুলো ভীষণভাবে ফলো করি এবং তার অ্যান্সারগুলো খুব ভালো করে ওয়াচ করি। এবার বিষয়টা হচ্ছে যেটা স্পষ্টত আমরা দেখতে পেয়েছি সেই প্রাচীন যুগ থেকে হয়ে আসছে এটা, যে একটা মানুষ, একটা অভিনেতা যিনি কোনোদিন ইন্ডাস্ট্রি ভালো দেখতে পাননি, তার কাছে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গিয়েছে, তার কাছে ইন্ডাস্ট্রি একেবারেই এখন মৃত, তার কাছে ইন্ডাস্ট্রিতে বা টালিগঞ্জে বা পশ্চিমবাংলায় বা কলকাতার বুকে মাত্র 40টা হল রয়েছে। ঠিক আছে, তার বক্তব্যে একটা জিনিস স্পষ্ট যে আজকে সুপারস্টারদের কোনো ভ্যালু নেই, সুপারস্টার কোনো জন্মই হয়নি। তার ব্যক্তিগত মতামত অনুযায়ী, তার মনের ভাব অনুযায়ী, তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী, তার কথাবার্তা অনুযায়ী এটাই স্পষ্ট যে সুপারস্টার বলতে একজনই ছিল প্রাচীন যুগে, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি চিরঞ্জিত চক্রবর্তী। আর কেউ সুপারস্টার হতে জন্মায়নি। এখন দেবজিৎ এরা কেউ সুপারস্টার নয়। এখন কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা হচ্ছে, তাই সুপারস্টাররা সিনেমা না বানালে, আগের মতো সিনেমা না হলে সিনেমা চলছে না, চলবে না। হল যেহেতু কমে গেছে তাই সিনেমা বানানোরও তার কোনো তাগিদ নেই, তার কোনো প্রচেষ্টা নেই, তার কোনো ব্যবসা করতে পারবেন না। হোয়াট আ লজিক ভাই, হোয়াট আ লজিক। মানে সিরিয়াসলি বলছি, তার অনেক কথার সাথে আমি একমত, বাট চিরঞ্জিত চক্রবর্তীর অনেক কথার সাথে আমি কিন্তু একমত হতে পারলাম না বন্ধুরা। তো ডিটেলসে চলো একটু আলোচনা করে যাক। তো বিষয়টা হচ্ছে সুপারস্টারডাম বা স্টারডামের যে ভ্যালুটা সেটা আগাগোড়াই ছিল, এখনো হয়ে আসছে, এবং স্টার ভ্যালুটা বা স্টারের নামে যে সিনেমা হয়, সিনেমার টিকিট বিক্রি হয়, সেটা কিন্তু চিরকাল হয়ে আসছে এবং এখনো কিন্তু হয়ে যাবে। সুতরাং কন্টেন্ট ওরিয়েন্টেড সিনেমা আলাদা, আর স্টারেদের ওপর ভিত্তি করে যে সিনেমাগুলো হয়, স্টারের নামে সিনেমার নামকরণ হয়, ওই ব্যাপারটা খানিকটা হলেও কমে গিয়েছে, এটা তোমরা বলতে পারো। বাট কমে গেলেও সেটা কিন্তু রয়েছে, সেটা অতটাও কমে যায়নি। আচ্ছা, আগে কি খুব বেশি ওই রকম সিনেমা হতো? তোমরা নাম বলতে পারবে? কটা নাম বলতে পারবে? আমার এই মুহূর্তে ঠিকঠাক মনে পড়ছে না। আচ্ছা, আমি যদি টলিউডের কথাই বলি, সেই অনুযায়ী খুব একটা বেশি যে স্টারের নাম অনুযায়ী সিনেমা সেরকম হতো ঠিকই, বাট বছরে যদি 20টা থেকে 30টা সিনেমা রিলিজ হয়, সেখানে 5টা ছবি স্টারের নাম অক্ষরে হতো এবং 15টা ছবি কিন্তু মানে জাস্ট গল্পটার উপর ভিত্তি করে একটা নামকরণ করা হতো সিনেমার। সুতরাং সেখানেও কিন্তু প্রাধান্য বেশি ছিল কন্টেন্টের, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে, তোমরা যে কোনো সিনেমা 90s মানে প্রচুর সিনেমা এরকম বলতে পারি। যেমন দেখো চিরঞ্জিত চক্রবর্তী, আমি একটা কথা বলছি এখানে, ফাটাকেস্টো, মিনিস্টার ফাটাকেস্টো, গুরু, মহাগুরু, আচ্ছা এই জিনিসগুলো আমি বাদ দিই। মিঠুন চক্রবর্তীর বেশিরভাগ ছবি তার নাম অক্ষরে সিনেমা হলে ব্ল্যাকের টিকিট বিক্রি হতো, আমরা সবাই জানি। একটা টাইমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সেরকম ক্রেজ ছিল, যেমন দেবা, শিবা, ঠিক আছে, এরকম অনেক সিনেমা কিন্তু নাম অক্ষরে, মানে হিরোর যে নাম হবে সেই নামটায় একটা সিনেমার নাম হতো। এটা চিরকাল অনেক এতে হয়ে এসছে। পরবর্তীতে জিতের ক্ষেত্রেও সেটা কিন্তু হয়েছে, আমরা দেখেছি। সেটা চেঙ্গিস হতে পারে, সেটা রাবণ হতে পারে, ঠিক আছে, এরকম অনেক ছবি কিন্তু জিতেরও কিন্তু রয়েছে। এবারে ঘটনাচক্রে যুগের সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে যুগের সাথে, কিন্তু সেই পরিবর্তনের স্রোতে যুগের সাথে যে ইন্ডাস্ট্রির অনেক কিছু পরিবর্তন হয়েছে, দর্শকদের ভাবভঙ্গি চেঞ্জ হয়েছে, দর্শকদের টেস্ট, দর্শকদের সিনেমা দেখার যে স্বাদটা সেটা অনেক পাল্টেছে। কিন্তু পাল্টাতে পারেনি কিছু গুটিকত শিল্পীরা বা কিছু গুটিকত অভিনেতারা, যার মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী একজন। এটা কিন্তু চরম সত্য একটা আমি বলে ফেললাম বা বলে দিলাম। তার কারণ তোমরা সবাই জানো যে অর্পণ পাড়ুই অফিসিয়াল চ্যানেলের এই ভাইটা অর্পণ পাড়ুই সবসময় সর্বদা সত্যি কথা বলে থাকে, তাই জন্যই আমি এটা বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা।
সুতরাং যে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে পারবে না, সুতরাং 80-র দশক বা 90-এর দশক থেকে চিরঞ্জিতের উত্থান, সেই চিরঞ্জিত চক্রবর্তী আজকের ডেটে দাঁড়িয়ে রীতিমতো ভাঙাচোরা ক্যারেক্টার করতে হচ্ছে, স্বল্প সংখ্যক স্পেস পাচ্ছে তার ছবি, সে লিড রোলে পাচ্ছেন না তেমন ছবি, তার হিটের সংখ্যা, সুপারহিট সিনেমার সংখ্যা দেখতে পাও তোমরা লাস্ট 5-6 বছর 10 বছরে তোমরা চিরঞ্জিতের হিট ছবি বলতে পারবে কটা রয়েছে? অ্যাজ আ লিড রোল বলতে পারবে না, আই থিঙ্ক বলা সম্ভব নয়, তার কারণ তার হিট ছবি নেই। লাস্ট চিরঞ্জিত চক্রবর্তীর হিট ছবি ছিল চতুষ্কোণ, আমি যদি খুব ভুল না করে থাকি, ডিরেকশনে ছিলেন পরিচালক হিসেবে সৃজিত মুখার্জি। ওকে, তারপর থেকে একটা হিট দেখা হতো। চতুষ্কোণের আগেও আমি বলছি কটা হিট রয়েছে, অনেক প্রাচীন যুগে যেতে হবে সেটার জন্য, আদিম যুগে চলে যেতে হবে, তবে তোমরা চিরঞ্জিত চক্রবর্তীর হিট সিনেমা খুঁজে পাবে। আর আদিম যুগের কথাও যদি বলি কিংবা প্রাচীন যুগে 90s-এর কথা বলি, সেই সমস্ত সিনেমাগুলো যেমন সোনার সংসার, ইনক্লাব, ঠিক আছে, অনেক ছবি রয়েছে, ঠিক আছে, প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক, তাপস পাল একসাথে ছবি এরকম প্রচুর রয়েছে। সেই সমস্ত সিনেমা, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাল্টি স্টারার সিনেমা হতো, যেখানে 2-3-4টে অভিনেতা বা নায়করা একসাথে কাজ করেছেন। চিরঞ্জিতের ভ্যালু সেখানে সম্পূর্ণ কম ছিল, তার কারণ তার পপুলারিটি বা তার যে মানে স্টারডাম বা তাকে দেখার জন্য যে ব্ল্যাকের টিকিট বিক্রি, সেটা কিন্তু হতো না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তোমরা একটু পিছিয়ে গেলে দেখতে পারবে সেই সমস্ত সিনেমাগুলো অ্যাকচুয়ালি ভ্যালু দেওয়া হতো কাকে, অ্যাকচুয়ালি কার জন্য সিনেমা হলে যেত লোকেরা, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আমি নামটা বলছি না যে কার জন্য অ্যাকচুয়ালি মানুষ সিনেমাটা দেখতো। একটা নায়ক চিরঞ্জিত চক্রবর্তী, তিনি তার একটা সিনেমা নিয়ে চিরটা কাল, আজকে এত বছর বয়স হয়ে গেল তার, চিরকাল সেই সিনেমাটার নাম ভাঙিয়ে খেয়ে গেল, আর অন্যান্য সমস্ত নায়কদেরকে হেও করে গেল, তাদেরকে ছোট করে গেল চিরটা কাল। মানে সত্যি বলছি, কিছু বলার নেই। তোমরা সবাই জানো 1989 সাল রিলিজ করেছিল বেদের মেয়ে জ্যোৎস্না, চিরঞ্জিত চক্রবর্তী। সেই বেদের মেয়ে জ্যোৎস্না দারুণ একটা সাকসেসফুল হয়, একটা ফেনোমেনাল একটা জায়গা করে নেয় নিজের সিনেমাটাকে, এবং নায়ক হিসাবে পরিচিতি লাভ করে চিরঞ্জিত চক্রবর্তী। বিশাল স্টারডাম, বিশাল কিছু একটা করে ফেলে, সবাই চিনতে শুরু করে চিরঞ্জিতকে, এবং ব্ল্যাকের টিকিট বিক্রি হতে থাকে। ভারত বাংলাদেশ উভয় দেশে কিন্তু দারুণভাবে সাকসেসফুল হয়, সুপার টুপার অল টাইম ব্লকবাস্টার হয়ে যায় বেদের মেয়ে জ্যোৎস্না। সেই সিনেমাটাকে নিয়ে ভাঙিয়ে তার রসটাকে নিংড়ে নিয়ে আজও অবধি সে যে কোনো ইন্টারভিউতে সাহসিকতার সাথে, অদম্য জেদ, অদম্য একটা সাহসিকতার সাথে একটা সে চিরকাল বেদের মেয়ে জ্যোৎস্নার নামটা বলে, এবং সেখানে অন্যান্য সুপারস্টারদের, অন্যান্য নায়কদের যে কোনো সিনেমা লুটিয়ে পড়ে মাটিতে, এইরকম একটা মানে ব্যাপার ঘটতে থাকে। বুঝতে পারছো, একটা মানুষের সাকসেসফুল একটা সিনেমা রয়েছে, সেইটা দিয়ে তিনি চিরটা কাল খেয়ে যাচ্ছেন। মানে যদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা থাকে, সেই ভাণ্ডারের টাকা দিয়ে আমি চিরকাল খেয়ে যাব, সেই ভাণ্ডারটা কখনো শেষ হবে না, তার কারণ সেইখানে একটা কোনো কারুর বর আছে, তাই জন্য সেটা শেষ হবে না। আমি ভাই খাটবো না, আমি খেটেও উপার্জন করতে পারছি না, আমার মাল কেউ খাচ্ছে না, আমার সিনেমা কেউ দেখছে না, বাট তাতে কি হয়েছে, আমার তো একটা সিনেমা করা রয়েছে যেটা ভাঙিয়ে আমি চিরকাল খেতে পারবো, সেভিংস অ্যাকাউন্টের মতো। সো বন্ধুরা, ও ছাড়ো, যাই হোক, যেটা আসল কথা সেটা হচ্ছে যে তাহলে কি আমাদের অন্যান্য নায়করা ভালো ভালো সিনেমা কেউ কিছু করেননি? আমাদের মিঠুন দা, বুম্বা দা, ভিক্টর ব্যানার্জি, এরা কি কেউ ছিল না তখন? একটাই কি সুপারহিট সিনেমা ছিল অল টাইম, যেটার জন্য চিরঞ্জিত চক্রবর্তী এখন অবধি বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, জামা প্যান্ট খুলে ঘুরে বেড়ায়, মানে সাহসিকতার সাথে ঘুরে বেড়ায়? কেন ভাই, এটা কেন? ঠিক আছে, মানে আমি একটা জিনিস বুঝতে পারছি সিরিয়াসলি। আচ্ছা, 1989 সালে বেদের মেয়ে জ্যোৎস্না রিলিজ করেছিল, ফেনোমেনাল, সব কিছুই মানলাম, ঠিক আছে। তার আগে একটা সিনেমা রিলিজ হয়েছিল, সালটা ছিল 1986 সাল, তোমরা মনে করে দেখো। মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনীত অমর সঙ্গী, পরিচালক ছিল সুজিত গুহ। সেই সিনেমাটা কি কম টাকা কামিয়েছিল বন্ধুরা? প্রপার একদম নিউজ বা একদম প্রপার সবার কাছ দিয়ে যেগুলো শুনেছি আমি, বা বিভিন্ন নিউজ পোর্টাল, বিভিন্ন ওয়েবসাইট থেকে যেটা জানতে পারছি, 75 সপ্তাহ টানা ব্যবসা করেছিল, হাউসফুল রেকর্ড করেছিল অমর সঙ্গী সিনেমাটা। যেরকম দুর্দান্ত 5 থেকে 6টি গান ছিল সুপারহিট, তেমনি ভালো অভিনয়, তেমনি ভালো ডাইরেকশন, নতুন একটি চকলেট বয় নায়কের উত্থান হয়েছিল, যার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, যার চার্মিং লুক, যার হ্যান্ডসাম ওই লুকিংটা,
যার ফর্সা ধবধবে দুধের মতো ওই চেহারা, ওই কালারটা, গায়ের যে রংটা একদম দুধে হালতার কালার, চকলেট বয়ের মতো দেখতে, লালটুস ফুলটুস একটা ইয়াং হিরো উত্থান ঘটে। প্রসেনজিৎকে তোমরা সবাই মনে আছে, বিজয়দার পণ্ডিতকে তোমরা সবাই নিশ্চয়ই মনে রেখেছো এখনো পর্যন্ত। চিরদিনই তুমি যে আমার, তুমি যে এই যে গানটা, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি, সঙ্গী সঙ্গী আমরা অমর সঙ্গী। এই গানটা প্রেমের জাতীয় সঙ্গীত হিসাবে এস্টাবলিশ হয়েছে গোটা সিনেমা ইন্ডাস্ট্রিতে, গোটা গ্রাম বাংলায়, শহরতলিতে প্রেম বা মহাব্বত বা ভালোবাসা, অর্থাৎ প্রেমকে মহাব্বতও বলা হয় হিন্দিতে, ভালোবাসাও কিন্তু বলা হয়, এই সমস্ত জিনিসের জাতীয় সঙ্গীত বলা হয় বা ন্যাশনাল অ্যান্থাম বলা হয় প্রেমের। সেটা হচ্ছে অমর সঙ্গীর এই টাইটেল সংটা, বাপ্পি লাহিড়ির কম্পোজিশনে, কিশোর কুমারের, অমর শিল্পী কিশোর কুমারের কণ্ঠে এই গান এবং প্রসেনজিতের লিপে এই গান চিরকাল অমর হয়ে থাকবে। এবং অমর সঙ্গীর সাকসেসফুল, অমর সঙ্গীর যে ব্লকবাস্টারের রেকর্ড, এটা কি কম ছিল? করে চিরঞ্জিত তো খুব একটা বেশি সিনেমার নাম করেন না, নিজের সিনেমার তারিফ করতে করতে, নিজের সিনেমাটাকে বড় করে দেখতে দেখতে কখনো অন্য নায়কদের, তার সমসাময়িক নায়কদের সিনেমাগুলিকে কিন্তু তিনি ছোট করতেও ভোলেন না, সেই নামগুলো একবারের জন্য নেন না, এতটাই তিনি সেলফিশ, খালি নিজের নিজের নিজের। ঠিক আছে, আরে বাবা সবাইকে নিয়ে চলতে হয়। প্রসেনজিৎ চ্যাটার্জির যে পরিমাণে হিট সিনেমা রয়েছে, টোটাল সিনেমা যে পরিমাণে রয়েছে, তার সিকি অংশ কি চিরঞ্জিতের রয়েছে বন্ধুরা? এটা তোমরা বলতে পারবে? কটা সিনেমা হিট রয়েছে চিরঞ্জিতের? বেদের মেয়ে জ্যোৎস্না বাদে আরেকটা সিনেমা ছিল কেঁচো খুঁড়তে কেউটে, ঠিক আছে, সেটা নাকি হিট করেছিল, ওয়েল হিট করেছিল তখনকার দিনে। তিনি নাকি একটা ইন্টারভিউতে বলছেন কেঁচো খুঁড়তে কেউটে যেহেতু বাজেট কম ছিল, সেটা হিট করে গিয়েছিল, হাসির ছবি ছিল, তাই জন্য কেঁচো খুঁড়তে কেউটের নাকি একটা মানে সিকুয়েল বার করবে, পার্ট 2 বার করবে। হাউ ফানি, হাউ ফানি ভাই, মানে সিরিয়াসলি বলছি, আজকের ডেটে দাঁড়িয়ে 2024-এ নাকি কেঁচো খুঁড়তে কেউটের পার্ট 2 বের করবেন চিরঞ্জিত চক্রবর্তী। মানে ভাবতে পারছো তোমরা? এটা বলতে পারতো কেঁচো খুঁড়তে কেউটের মতো করে একটা কিছু অন্য সিনেমা বানাবো এখনকার দিনের মতো করে, বাট সিরিয়াসলি মানে কিছু বলার নেই। এবং একটা রিভিউয়ার দেখছিলাম কি চিরঞ্জিত চক্রবর্তীকে জিজ্ঞেস করছে, আমি নাম নিচ্ছি না, সে অত্যন্ত শ্রদ্ধেয় আমার কাছে, সেই চিরঞ্জিত চক্রবর্তীকে জিজ্ঞেস করছেন যে আপনার এত ফিটনেস রয়েছে এই বয়সেও, আপনি কেন অ্যাকশন সিনেমা করছেন না? হাউ ফানি, মানে সিরিয়াসলি চিরঞ্জিত চক্রবর্তীর নাকি এখনো মানে ফিটনেস রয়েছে, সে নাকি এখন অ্যাকশন ফিটনেস সিনেমা নাকি করবে, কি কোনো পরিচালক যদি তাকে মানে সুযোগ দেয়, ঠিক আছে, তাকে অফার করে, সে নাকি অ্যাকশন সিনেমা এখন করবে। সো ন্যাচারালি যেটা হয়, সে এড়িয়ে গেছে চিরঞ্জিত চক্রবর্তী এবং বলেছে সেরকম কন্টেন্ট হয় না, আর হই বা লাভটা কি, বিগ বাজেট লাগবে, কারা ইনভেস্ট করবে, হল নেই, মানে বিভিন্ন রকম কেস, আর কেউ সিনেমা বানাচ্ছে না ভাই অ্যাকশন সিনেমা। মানে সিরিয়াসলি বলছি, অনেক কিছু বলার নেই। চিরঞ্জিতের নাকি ফিটনেস রয়েছে, চিরঞ্জিত নাকি আলটিমেট সুস্থ মানুষ, ঠিক আছে, তার নাকি বডি ফিটনেস রয়েছে, তার একটু চামড়া স্কিন একটু কুঁচকে যায়নি, কি করে এই সমস্ত কিছু বলে আমি বুঝে পাইনি এই সমস্ত রিভিউয়ারগুলো। যাই হোক, আমি কাউকে ছোট করছি না, কারোর নাম মেনশন আমি করলাম না, বাট এটা দেখে সত্যি হাসি পেলো আমার। এটা যদি বোমবাদা হতো আলাদা ব্যাপার ছিল, ঠিক আছে, বাট মিঠুন চক্রবর্তীর যদি এই জিনিসটা জিজ্ঞেস করা হতো তাহলেও কোনো ব্যাপার ছিল না, কারণ ওই মানুষটা চিরকাল দাপিয়ে দাপুটের সাথে যে কোনো ক্যারেক্টার করতে পারেন, ঠিক আছে, বয়সটা মিঠুনের কাছেও কিন্তু ম্যাটার করে না মিঠুন চক্রবর্তীর কাছে। সুতরাং কিছু কিছু ব্যক্তি আছে যাদের কাছে বয়সটা ডাজন্ট ম্যাটার। আজকে চিরঞ্জিত বলছে যে দেব নাকি পাগলু করতে চায় না। কে বলেছে পাগলু করতে চায় না? পাগলু দেবকে স্টারটা মেনে দিয়েছে, পাগলু দেবকে দেব বানিয়েছে, এটা সত্যি কথা, বাট আমাদের ভুলে গেলে চলবে না, দেবও কিন্তু চান, বাট লাস্ট কিছু ছবি অ্যাকশন সিনেমা তার সেইভাবে চলেনি। কিডন্যাপের মতো সিনেমা, কাবিরের মতো সিনেমা, পাসওয়ার্ডের মতো সিনেমা, লাভ এক্সপ্রেসের মতো সিনেমা দেবের সাকসেসফুল হয়নি, তাই একটু সে ফ্যামিলি ড্রামার দিকে গেছে। বাট ফ্যামিলি ড্রামা তো অ্যাকচুয়ালি খারা না, বাংলা সিনেমা স্বর্ণযুগ ছিল ফ্যামিলি ড্রামায়, সেটা উত্তম কুমারের যুগ হতে পারে, প্রসেনজিতের রোম্যান্টিক যুগ হতে পারে। ফ্যামিলি ড্রামায় কিন্তু বাংলা সিনেমাকে কোটি কোটি টাকা বক্স অফিসে এনে দিয়েছিল একটা সময়, সেটা 90s-এর যুগে হতে পারে, 2000-এর যুগে হতে পারে। জিতেরও সেম কেস, সাথী, শুভদৃষ্টি, বন্ধন, সঙ্গী, সমস্ত ফ্যামিলি ড্রামা সিনেমা
প্রসেনজিতের কটা সিনেমা বলবো, বিদ্রোহ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জামাইবাবু জিন্দাবাদ, চৌধুরী পরিবার, ঠিক আছে, অমর সঙ্গী, অমর প্রেম, আপন পর, প্রচুর সিনেমা। তাপস পাল ছিল একটা টাইমে, দারুণভাবে সিনেমা উপহার দিয়েছিল, গুরু দক্ষিণা, ঠিক আছে, দাদার কীর্তি, প্রচুর সিনেমা, মঙ্গলদ্বীপ, কটা সিনেমার নাম বলবো, কটা বলবো না। তাহলে ভিক্টর ব্যানার্জির সিনেমা কম ছিল? আক্রোশ, দেবতা, ঠিক আছে, কালীশঙ্কর, কত সিনেমা, কটা নাম বলবো, কটা বলবো না বন্ধুরা। চিরঞ্জিতের সিনেমা তোমরা বলতে পারবে কটা ছিল, বা কটা তোমরা নাম বলতে পারবে এক নাগারে? আমি জানি না, সত্যি জানি না, ঠিক আছে। নিজের ক্রেডিটে, নিজের স্টারডামে, সেই যে চিরঞ্জিত যে আজকে স্টারডামের কথা বলেছে, তার কি হ্যাবক কিছু স্টারডাম ছিল আদেও? সে তো আগাগোড়েই মাল্টি স্টারের সিনেমা করে গেছে, ঠিক আছে, আগাগোড়েই যাত্রার ওপরে বেশি গুরুত্ব দিয়েছেন। তাছাড়া তার বিভিন্ন হবি রয়েছে, বিভিন্ন পেশা রয়েছে, তার অনেক ট্যালেন্ট রয়েছে। শুধুমাত্র সিনেমাকে ভালোবেসে কজন টিকে থাকতে পেরেছে ইন্ডাস্ট্রিতে? শুধু যদি টলিগঞ্জের কথা বলি, একটা মানুষ চিরকাল দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন, এত ট্রোলের শিকার হয়েছেন, তার সত্ত্বেও কিন্তু তার জায়গা থেকে সে পিছু পাওয়ানি। এবং ইন্ডাস্ট্রিতে চিরঞ্জিত যে বলছে না যে বাঁচিয়ে রাখে শুধুমাত্র অ্যাকশন কমার্শিয়াল সিনেমা, এটা কিন্তু ভুল। একটা ইন্ডাস্ট্রি টিকে থাকতে গেলে সব জনারের সিনেমা থাকাটা জরুরি, সব রকমের সিনেমা হওয়াটা জরুরি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যেমন অ্যাকশন সিনেমা হওয়াটা জরুরি, তেমনি প্যারালাল আর্ট সিনেমা হওয়া উচিত, তেমনি আরবান সিনেমা হওয়া উচিত, তেমনি রমকম হাসির সিনেমাও কিন্তু হওয়া উচিত। সব রকম সিনেমাই হওয়া উচিত। শুধুমাত্র আমি অ্যাকশন করে গেলাম, সেখানে কোনো গল্প নেই, সেটা হিট হলো কি হলো না সেইটা আমি দেখছি না। দেব যেটা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করছে, ফ্যামিলি ড্রামা মানুষ দেখতে চাইছে, ভাই আমি কেন বানাবো না? তার মাঝে মাঝে আমি অ্যাকশন সিনেমাও করার চেষ্টা করবো, তাই না? কারণ মাস দর্শকটাকে ফিরিয়ে আনতে হবে। আর যারা ফ্যামিলি অডিয়েন্স তারা কি মাস দর্শক নয়? এত যে কোটি কোটি টাকা প্রধান বিজনেস করলো, প্রজাপতি বিজনেস করলো, ঠিক আছে, টনিক বিজনেস করলো দারুণভাবে, তাই এইগুলো দর্শক কারা? এই দর্শকরাই তো ভগবান। এই সমস্ত দর্শক এইগুলো দেখতে চাইছে, মানে কি এই সাবজেক্টটাকে বেশি জোর দিতে হবে। তার মাঝে মাঝে জিত তো রয়েছে, সাকসেসফুল করার চেষ্টা করছে, নিজেকে অন্যরকমভাবে অ্যাকশন সিনেমা করার চেষ্টা করছে। সুতরাং সবাই যদি এক টাইপের সিনেমা করে, তাহলে ভাই ইন্ডাস্ট্রি কি চলবে? সাহিত্য নির্ভর ছবি, ডিটেকটিভ ছবি বাঙালিরা বেশি পছন্দ করেন। তাই জন্য কর্ণ সুবর্ণের গুপ্তধন, কাকাবাবু সিরিজ, বোমকেস, ফেলুদা, এগুলো হিট, শিওর শট হিট হয়। মানুষ দেখতে চায়, বাঙালিরা দেখতে চায় এই সমস্ত সিনেমা, গোয়েন্দা ভিত্তিক সিনেমা মানুষ দেখতে চায়। তাই বলে কি অন্য কিছু ট্রাই করছে না? এই তো আমাদের জিদ্দা বুমেরাঙের মতো সিনেমা, অন্য ধরনের সায়েন্টিফিক সিনেমা, সাইফাই সিনেমা ট্রাই করছেন। বুম্বাদা আর্ট ফিল্মের সাথে সাথে শেষ পাতার মতো যেমন সিনেমা করছেন, মাঝখানে মাঝখানে ছোটদের জন্য কাকাবাবুও নিয়ে আসছেন। তাছাড়া বুম্বাদা মাঝে মাঝে ভালোবাসার প্রেমেরও ছবি নিয়ে আসছেন। সেই ঋতুপর্ণা যুগ ফিরে আসছে, প্রসেনজিৎ ঋতুপর্ণা যুগ, যে জুটিটাকে আমরা এত বছর ধরে ভালোবেসে এসেছি। বাঙালিদের জন্য সেই স্বাদের সিনেমাও তারা উপহার দিচ্ছেন। সাথের জন্য রিলিজ করছে অযোগ্য সিনেমাটা। প্রসেনজিৎ তো সবার জন্য ভাবছেন, মাঝখানে মাঝখানে দারুণ দারুণ সিনেমা তিনি নিয়ে আসছেন। যে শুধুমাত্র আর্ট ফিল্ম করছেন সেটা কিন্তু নয়। প্রসেনজিতের লাস্ট সুপার টুপার ব্লকবাস্টার সিনেমাও যদি আমি বলে থাকি, সেটা 2016 সালের প্রাক্তন সিনেমাটা। উইন্ডোজ প্রোডাকশনের সর্বশ্রেষ্ঠ ব্লকবাস্টার হওয়া, বক্স অফিস ইনকাম করা সিনেমা কিন্তু প্রাক্তন, এটা ভুলে গেলে চলবে না। সুতরাং কন্টেন্ট ভালো হতে হবে, প্লাস স্টারেরও ভ্যালু থাকতে হবে। স্টার যদি ভালো অভিনয় করে, ঠিক আছে, কন্টেন্ট যদি ভালো হয়, সেখানে স্টার ভ্যালু কেন থাকবে না? সুতরাং কথাগুলো বুঝে শুনে বলা উচিত, ঠিক আছে। আমাদের এখানে যথেষ্ট ভালো পরিচালক রয়েছেন, যথেষ্ট ভালো অ্যাক্টাররা রয়েছেন, এবং স্টারডামও কারোর কিছু কমেনি, ঠিক আছে। দেবেরও যেমন স্টারডাম রয়েছে, তার মতো করে দেব চেষ্টা করছে। জিতেরও তেমনি স্টারডাম রয়েছে। আর বুম্বাদা স্টারডাম কথা তো ছেড়েই দিলাম, বুম্বাদা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কারণ বুম্বাদাকে দেখে আজকের ডেটের দেব, জিতরা ইন্সপায়ার হয়ে ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে। সুতরাং প্রসেনজিৎ চ্যাটার্জির স্টারডাম তো কোনোদিন কমবে না, কমতে পারে না। তার কারণ গোটা ইন্ডাস্ট্রিটাকে তিনি যেভাবে আজও টেনে নিয়ে চলেছেন, এটা তো মানে সবাই দেখতে পাচ্ছি আমরা, যে এই মানুষটার ক্লান্তি নেই। প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো ক্লান্তি দেখেছো তোমরা? কোনো ক্লান্তি নেই। আজকে যদি একটা অ্যাকশন সিনেমাও দিয়ে দাও বুম্বাদাকে, তিনি একদম চোখ বুঝিয়ে সেটা করবেন। যদি ভালো গল্প হয়, যদি ভালো স্ক্রিপ্ট থাকে, তিনি নির্দ্বিধায় সাইন করে দেবেন, ঠিক আছে। 1 মাসের মধ্যে তিনি নিজের ফিটনেস আরও বেশি বাড়িয়ে তুলবেন, সেই সিনেমাটার উপযোগী করে তোলার ক্ষমতা রাখেন বুম্বাদা। বুম্বাদাকে নিয়ে কিন্তু সেইভাবে কোনো ইন্টারভিউতে কথাই বলেনি চিরঞ্জিত। তার কারণ চিরঞ্জিত চক্রবর্তীর সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী যদি কেউ থেকে থাকে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি। এইটা চিরঞ্জিত চক্রবর্তী খুব ভালো করে জানেন। তাই জন্যই সে খুব একটা বেশি প্রসেনজিতের নাম কিন্তু করেননি কোনো ইন্টারভিউতে। তো যাই হোক বন্ধুরা, কিছু সত্যি কথা বলে ফেললাম।
ঠিক আছে, কারণ যদি হার্ট করে থাকি আমি কাউকে, তার জন্য আমি সরি। বাট হ্যাঁ, বাংলা সিনেমা কিন্তু সত্যি ভালো জায়গায় রয়েছে, খুব ভালো চলছে। ঠিক আছে, চিরঞ্জিত চক্রবর্তী তো প্রত্যেকটা নেগেটিভিটি কথা বললো, বাট এখানে আমি পজিটিভলি নিচ্ছি জিনিসটা, যে বাংলা সিনেমার সময় খুব ভালো যাচ্ছে, খুব ভালো ভালো সিনেমা কিছু হচ্ছে। দেবের কিছু ভালো সিনেমা রয়েছে, টেক্কা, খাদান সবকটা হিট হতে পারে। জিতের ভালো ভালো সিনেমা বেরোচ্ছে, বুমেরাং আসছে, এর পরবর্তীকালে ভালো সিনেমা আসছে, পাভেলের একটা ওয়েব সিরিজ আসতে পারে বুমবাদার জিতের একসাথে, সো দারুণ এক্সাইটেড। এবং বুমবাদার নেক্সট সিনেমা অযোগ্য আসছে, তারপরে দেবী চৌধুরানী আসবে, তারপরে ডাক্তার কাকু আসবে, সো দারুণ পাইপলাইনে রয়েছে বুমবাদার প্রত্যেকটা সিনেমা, খুব ইন্টারেস্টিং রয়েছে। তো প্রত্যেকজন, মির্জা ভালো ব্যবসা করেছে, অঙ্কুশও ভালো চেষ্টা করছে, তো সবাই ভালো কাজ করছে। তো আমি একটাই কথা বলবো, বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দারুণ জায়গায় আছে, কেউ ভেঙে পড়বেন না চিরঞ্জিত চক্রবর্তীর কথা শুনে, যে হল কম, এই কম সেই কম, ঠিক আছে, বাজেট কম, এইগুলো বললে আরও আমরা নিজেদেরকে না ছোট ভাবতে শুরু করবো। ঠিক আছে, তো নিজেদেরকে সবসময় সাউথ বা বলিউডের যেরকম নিজেদেরকে নিয়ে নিজেরা প্রাউড ফিল করে, আমরাও বাংলা সিনেমাকে নিয়ে, বাংলা সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে প্রাউড ফিল করাটা উচিত, বাংলা সিনেমার পরিচালকদের পাশে দাঁড়ানো উচিত। তাই বাংলা সিনেমা দেখা উচিত, দেখে আমরা ডিসাইড করবো কোনটা ভালো কোনটা খারাপ। ঠিক আছে, আগে দেখা উচিত। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।